তো আমরা এখন এসেছিলাম আমার দিদির বার্থডেতে আর দিদির তো ফাটিয়ে দিয়েছি। এই বার্থডেটা ছিল আমার কাছে সব থেকে স্পেশাল একটা বার্থডে। সারা বছর মায়ের কাছে ঝাড় খেলেও বার্থডের দিন দেখো মা আমার জন্য কত কিছু রান্না করেছে। 5 রকমের ভাজা, মাছের ঝাল, আলু ভাজা, আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, সবজি ডাল, সব কটা আমার ফেভারিট ডিশ ছিল। এবার এই ডেকোরেশনটা দেখো, এটা কিনা বানিয়েছে আমার ভাই, বিশ্বাস করা যায়? তার সাথে কিন্তু আমার দিদির ছেলেও ছিল, আরও অনেক কেউ ছিল। যাই হোক, দিদির ছেলের আবার সেদিনকে বিয়েবাড়ি ছিল, সেসবও না গিয়ে এখানে ছাদে বসে বসে ওরা এইসব করছিল। আর এই কেকটা দেখো কি সুন্দর হয়েছে না? এই কেকটা সম্পর্কে আমি যত বলবো তত কম হয়ে যাবে। আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে দেখো আমার ফটো দেওয়া আছে, নিজেকে কেমন একটা সেলিব্রিটি মনে হচ্ছিল। কেকটার টেস্টও না দারুণ ছিল। আর যেহেতু এটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন ছিল, তাই আমি একদমই রেডি হইনি। বাড়িতে যেমন থাকি সেরকমই ছিলাম। আসলে কেউ আমাকে বার্থডে সারপ্রাইজ দিতে পারে এটা আমি কোনোদিন ভাবিনি। যাই হোক, এই যে সেলটা দেখতে পেলে, এটা আমার ভাইয়ের একটা বন্ধু বানিয়ে এনেছিল, খুব ভালো বাজি বানায়। এটা আমার লাইফের বেস্ট এভার বার্থডে সেলিব্রেশন ছিল। সবাই এত ভালোভাবে আমার এই দিনটাকে উপহার দিয়েছে, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমি অনেক বাংলা কথা বলে ফেলছি সেটা আমি জানি, কিন্তু সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তারপর দেখো আমার সাথে কি হলো। তো আমরা এখন এসেছিলাম আমার দিদির বার্থডেতে আর দিদির চোখ ফাটিয়ে দিয়েছি। বিধ্বস্ত করে দিয়েছে আমার বার্থডেতে আমাকে। কি করেছি এসব? চোখে আমার ক্রিম বেরোচ্ছে।